আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসী, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হারাম ভক্ষণের প্রতিফল। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আশরাফ সিদ্দিকী, সাভারের পূর্ব জমশিন থেকে বলছিলাম। জি বলুন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাবা মা মারা গেলে সন্তানদের দিয়ে যদি সমাজ বা জাতি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে কি মৃত বাবা মা আযাব ভোগ করবেন? আর আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে, একজন মুসলিম পুরুষ যদি দাড়ি মুন্ডন অবস্থায় থাকে, সেক্ষেত্রে ফেরেশতারা কি 24 ঘন্টায় তার আমলনামায় গুনাহ লিখতে থাকেন কিনা? এই দুটি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বাবা মা তো ইন্তেকাল করলেন, সন্তান তো রয়ে গেল। সন্তানের কর্মের ফল কি বাবা মাকে ভোগ করতে হবে? ধন্যবাদ এই ভাইকে। এবার যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হচ্ছে, বাবা মা যদি সন্তানকে দিন এবং আখলাকের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা এবং জ্ঞান দিয়ে থাকে, এরপর যদি বাবা মার মৃত্যু হয়ে যায়, সন্তান যদি অন্যায় লিপ্ত হয়, এর জন্য বাবা মা আল্লাহ তার কাছে জবাবদিহি করতে হবে না, বাবা মার কোনো শাস্তিও হবে না, এই অপরাধের জন্য বাবা মাকে পাকড়াও করা হবে না। কিন্তু বাবা মা যদি সন্তানকে আসলে দিন এবং আখলাকের, ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে, ইসলামের মৌলিক যে জ্ঞানগুলো তাকে দেওয়ার প্রয়োজন ছিল, যেমন তৌহিদের জ্ঞান তাকে দেওয়ার প্রয়োজন ছিল, যেমন তাকে হালাল হারামের জ্ঞান দেওয়ার প্রয়োজন ছিল, যেমন তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু দেখার যে তরিকা আছে সেই তরিকার জ্ঞান দেওয়া দরকার ছিল, যেমন তাকে ইসলামী আখলাক, ইসলামী চরিত্র কাকে বলা হয়, তাকে এখানে যে ইথিক্সগুলো আছে সেগুলো সম্পর্কে জ্ঞান দেওয়া দরকার ছিল, এবং তাকে একটা তারবিয়া ইসলামিয়া, ইসলামিক এডুকেশন যেটাকে বলা হয়, তাকে সেই এডুকেশনে তাকে মানে মৌলিক ধারণা যেগুলো আছে সেগুলো দেওয়া দরকার ছিল। যদি পিতামাতা সেই ধারণাগুলো না দিয়ে থাকেন, এগুলো তাদের উপর ফরজ ছিল, এগুলো একজন সন্তানকে দেয়া পিতামাতার উপর ফরজ। এগুলো যদি না দিয়ে থাকেন, তাহলে এগুলো না দেওয়ার কারণে তিনি ওই সন্তান এর অভাবে যে সমস্ত অপরাধগুলো করবে, অন্যায়গুলো করবে, সবগুলোই পিতামাতা সবগুলোর জন্য অপরাধী সাব্যস্ত হবে, এবং সবগুলোর যেই গুনাহ বা অপরাধ আছে তাদের আমলনামায় সেগুলো সংযুক্ত হবে। কারণ হচ্ছে মানে এই অপরাধের মূল কারণ হচ্ছেন তিনি, যেহেতু তিনি এই জ্ঞানের পথে তাদেরকে ধাবিত করেননি, পরিচালিত করেননি। কিন্তু যদি সব কিছু দিয়ে থাকেন, সেই পরিবেশও দিয়ে থাকেন, আল্লাহ তাআলা তৌহিদের জ্ঞান দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর জ্ঞান দিয়েছেন, হালাল হারামের জ্ঞান দিয়েছেন, ইসলামিক আখলাক সম্পর্কে জানিয়েছেন, তারপরেও সেই ব্যক্তি পথভ্রষ্ট বিভ্রান্ত হয়ে গিয়েছে, এতে পিতামাতা কোনো দায় বহন করবে না, এবং তার অপরাধের জন্য পিতামাতাকে আল্লাহ তাআলা শাস্তিও দিবেন না। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, মানে কোনো একজন ব্যক্তি আরেকজনের বোঝা তার উপর চাপিয়ে দেওয়া হবে না। এই বোঝাটা অন্যের বোঝা, এটা অন্যের বোঝা, তার নিজের বোঝা নয়।
কিন্তু নিজের বোঝা হতো তখনই যখন তার কোনো সংশ্লিষ্টতা এর মধ্যে থাকতো। জি। আরেকটি প্রশ্ন করেছেন, কোনো মুসলিম পুরুষ যদি দাড়ি মুন্ডন অবস্থা থাকে তাহলে 24 ঘন্টা কি তার গুনাহ হতে থাকে? না, এই বক্তব্য শুদ্ধ নয়। দাড়ি যদি কেউ মানে দাড়ি যদি কেউ হলক করে থাকে তিনি কবিরা গুনাহ করলেন, গুনাহ করার কারণে তিনি গুনাহগার হবেন। কিন্তু 24 ঘন্টা তার জন্য মানে গুনাহ অব্যাহত থাকবে, গুনাহ অব্যাহত লিখিত থাকবে, এই বক্তব্য দলিলবিহীন আন্দাজের উপর বক্তব্য, ধারণা ভিত্তিক বক্তব্য। দাড়ি যিনি হলক করেছেন, হলক করাটা হারাম এবং কবিরা গুনাহ। সুতরাং এর জন্য তিনি অবশ্যই কবিরা গুনাহ করার কারণে তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু 24 ঘন্টাই তাকে কবিরা গুনাহ করতেছেন, কবিরা গুনাহের মধ্যে অব্যাহত রয়েছেন, এই ধরনের শাস্তি বা ওই ধরনের অপরাধ হিসেবে সেটা তার আমল নামায় লিখিত হবে, এই বক্তব্য ভিত্তিহীন, ধারণামূলক। তিনি একটি ভুল করেছেন, একটি ভুলের উনি গুনাহ পাবেন, ওই কবিরা গুনাহের জন্য অবশ্যই তাকে শাস্তিপ্রাপ্ত হতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার প্রশ্ন হলো, দুটো প্রশ্ন। যে মহিলা নিয়মিত আওয়াল ওয়াক্তে নামাজ পড়ে সে আল্লাহর কাছে কি ফজিলত পাবে? আর একটা প্রশ্ন হলো, আমরা তো জানি সুদ নেয়া, সুদের সাক্ষ্য হওয়া সবই হারাম। এখন কেউ যদি পাশে কিস্তি উঠায় ওই যে এনজিও থেকে, তো আমাদের এখানে অনেক সময় আসে যে কিস্তির টাকা দিতে পারতেছি না, একটু দেন কিছু টাকা, তো দিয়ে দেয় আবার 2-4 দিন পরেই। তো এই থেকে সাহায্য করা আমার কি হইতেছে, হারাম হইতেছে? কারণ তার তো সুদের তো সাহায্য করা হইতেছে, এটা তো আমার কনফিউশন লাগতেছে, তো এই জন্য আমি হুজুরের কাছে আমি প্রশ্ন করলাম। আর একটা প্রশ্ন করব। ধন্যবাদ। দুটি প্রশ্ন আপনি করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নে যাই। আপনি বলছেন যে একজন মহিলা সবসময় আওয়াল ওয়াক্তে নামাজ পড়ে থাকেন, এর ফজিলত কি? আউয়াল ওয়াক্তে সলাত আদায় করাটার ফজিলত হচ্ছে এই যে এটা সলাতের বৈশিষ্ট্যের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালুস সালাতি ইনদাল্লাহি আযজা ওয়া জাল, কোন কোন রাওয়াতে বলছে আহাব্বুস সালাত, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল অথবা প্রিয় বা শ্রেষ্ঠ সালাত হিসেবে বিবেচিত হবে। সুতরাং যদি কেউ আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে থাকে তাহলে তার এই কাজটি আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল হবে এবং শ্রেষ্ঠ সালাত হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আর আমরা যে সমস্ত ভাই বোনদের ফজিলতের প্রশ্ন করে থাকেন, বিনয়ের সাথে অনুরোধ করব, ফজিলতের বিষয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমল। ফজিলতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে মানে কোনো একটা বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন এর চেয়ে অনেক বেশি ফজিলত দিতে পারেন। আল্লাহ তাআলার কাছে কোনো অভাব নেই যে আল্লাহ তাআলা কম দেবেন বান্দাকে। সুতরাং ফজিলতের প্রশ্ন করাটা হচ্ছে মানে অতিরিক্ত প্রশ্ন। আমরা প্রশ্ন করব আমাদের আমল এর ব্যাপারে। আউয়াল ওয়াক্তে তিনি পড়েছেন, কিন্তু তার যদি সালাতেই না হয়, ঠিক না? শুধু ওয়াক্ত সবকিছু নয়, ওয়াক্ত তো সব কিছু না, একটা বিষয়। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেছেন, তার সালাতই হয় নাই, হয়তো সালাতের জ্ঞানই তার নেই, সালাতের মৌলিক বিষয় সম্পর্কে জানা নেই, সালাতটাই হয় নাই, তাহলে কি আউয়াল ওয়াক্তের এই ফজিলত পাবেন? পাবেন না। সুতরাং জানতে হবে আমাদেরকে যে বিষয়গুলো, আমরা সেই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করব। তবে মানে এই ব্যাপারে যে ফজিলত এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আস-সালাতু লিওয়াক্তিহা আও লিআউয়ালি ওয়াক্তিহা অথবা আফদালুল আমালি ইলাল্লাহ। সুতরাং এটা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ এবং অত্যন্ত প্রিয় আমল, এর গুরুত্ব রয়েছে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে সুদ দেওয়া নেওয়া হারাম। এরপরে আপনার সুনির্দিষ্ট প্রশ্ন হলো, আপনাদের প্রতিবেশী বা পাশে কোনো একজন এনজিও থেকে টাকা তিনি ঋণ নিয়েছেন, এখন কিস্তির টাকা পরিশোধ করতে পারছেন না, পরিশোধ করতে না পারলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। এমন প্রেক্ষাপটে আপনি যদি কিছু তাকে অর্থ ঋণ দেন যেটা উনি আবার ফিরিয়ে দেবেন, এটা কি হারাম হবে? জি, হারাম তো অবশ্যই হবে, হারাম হবে, যেহেতু আপনার জন্য জায়েজ নেই তাকে হারাম কাজে সহযোগিতা করা। আপনার জন্য হারাম, আপনি তাকে হারাম কাজে সহযোগিতা করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সাদিন আমজাদ, বাংলাদেশ সেনাবাহিনী। জি বলুন। নওগাঁ থেকে বলছি। আমার প্রথম প্রশ্ন হলো, আমার এক বন্ধু ওই সুদ ভিত্তিক ব্যাংকে সে বিপিএস করছে, তা আমি বললাম যে যেগুলো শরিয়া ভিত্তিক ব্যাংকে করলেই ভালো হতো।
তো উনি বলতে যে বাংলাদেশে কোনো শরিয়া ভিত্তিক কোনো ব্যাংক নাই, অতএব যে কোনো ব্যাংক করলে সমস্যা নেই। জি এটা ঠিক কি না ঠিক জানি না, জি জি। আর কোনো প্রশ্ন আছে? দ্বিতীয় প্রশ্ন হলো, হ্যাঁ 3টা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে বর্তমান তো আমরা একটা বাংলাদেশের নাগরিক, আমাদের তো ভোট যেহেতু মানে নাগরিক অধিকার হয়ে থাকে, জি তাহলে তো এখন বর্তমানে যে দুটা দল তারা তো কবর পূজা এবং মাজার পূজা এগুলো দিয়েই তাদের কর্মকাণ্ড চালু করতেছে। আমি একটা মুসলমান হিসাবে তাহলে ওই সব শিরকি দলকে সমর্থন করতে পারবো কিনা? তৃতীয় প্রশ্ন হলো, আমরা দুটি প্রশ্ন নিয়ে থাকি ভাইয়া। ধন্যবাদ আপনার দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আপনার প্রথম প্রশ্ন, আপনার একজন বন্ধু সুদী ব্যাংকে ডিপিএস করেছে, তো আপনি তাকে পরামর্শ দিয়েছিলেন যে সুদী ব্যাংকে ডিপিএস না করে আপনি তো ইসলামী ব্যাংকে করতে পারেন। তো ওনার বক্তব্য হলো বাংলাদেশে নাকি শরিয়া ভিত্তিক কোনো ব্যাংকই নেই। ওনার এই বক্তব্য কি সঠিক? উনি যে বক্তব্য দিয়েছে সেটা একটা ধারণা, বক্তব্য সঠিক নয়, ধারণা তার। আর এই ধারণার মধ্যে তার একটা কনফিউশন অথবা এটাকে কী বলতে পারি আমরা, অথবা বিদ্বেষপূর্ণ একটি আইডিয়া রয়েছে, যে মানে ধারণাটা তার সঠিক নয়। প্রথম কথা হচ্ছে, ইসলামী ব্যাংকিং এবং জেনারেল ব্যাংকিং এই দুইয়ের মৌলিক পার্থক্য সম্পর্কে যাদের জ্ঞান নেই, তারাই এই ধরনের বিষয়গুলোকে ব্যাপকভাবে প্রসার করে থাকেন, যাতে করে লোকগুলো ইসলাম ব্যাংকিংয়ের দিকে না গিয়ে কনভেনশনাল ট্রেডিশনাল ব্যাংকিংয়ের দিকে যায়। তারা ধারণা ভিত্তিক বক্তব্য দিচ্ছেন, তথ্যভিত্তিক বক্তব্য নয়। এবং তাদের এই কথাগুলো হচ্ছে এই, যাতে করে মানুষ এটা বুঝে যে ইসলাম ব্যাংকিংয়ের নামে যেটা হচ্ছে সেটা প্রতারণা, সেটা সঠিক নয়। এখানে আমি দুটি পয়েন্টে আলোচনা করব, এটি অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। এটা কোনো এই প্রশ্নের আসলে প্রশ্ন তো আসার জন্য প্রশ্ন নয়। প্রথম পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, ইসলামী ব্যাংকিংয়ে সুদকে সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং সুদকে সকল স্তরে সকল পর্যায়ে মানে সুদবিহীন লেনদেন সিস্টেম চালু করা হয়েছে, লেনদেন পলিসি চালু করা হয়েছে। সুতরাং এখানে সুদের মানে কোনো নামই নেই। যদি সুদের কোনো নাম থাকে তাহলে সেটা সুদ হতো, সুদ তো নাই, সুদের নাম, সুতরাং সুদ ঢুকলো কোত্থেকে? সুদ, আপনার সাথে সুদের কোনো চুক্তি হবে না, সুদের কোনো মানে লেখাপড়া হবে না, সুদের কোনো আলোচনাই হবে না। যেখানে সুদের কোনো চুক্তি নেই সেখানে সুদ আসবে না। সেখানে যদি লেনদেন ভুল হয়ে থাকে সেটা লেনদেন ভুল হবে। এটা জানতে হবে যে সেখানে মুআমালা গলদ হতে পারে, বাট সুদ আসার কোনো সুযোগ নেই, যেহেতু সুদের কোনো লেনদেন হচ্ছে না। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে, কনভেনশনাল অথবা ট্রেডিশনাল ব্যাংকিংয়ের মধ্যে ঘোষণা দিয়েই সুদ আপনার কাছ থেকে নেওয়া হচ্ছে। সুতরাং দুটো এক হয় কীভাবে? দুটো এক হওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো মানে প্রথম পয়েন্ট, যেটা আমি বলেছি দুটি পয়েন্ট আলোচনা করব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেমে মূলত সেখানে একটাই মূলধন, সেটা হচ্ছে আপনার ঋণ হচ্ছে তাদের মূলধন। ঋণের মাধ্যমেই তারা আপনার সাথে লেনদেন করবে। আর কোনো তাদের প্রোডাক্ট নেই, তারা বিনিয়োগ করে না, তাদের কোনো বিনিয়োগ নেই, কোনো প্রোডাক্ট নেই, না আর কোনো প্রোডাক্টই নেই, বিনিয়োগ না, আর কোনো প্রোডাক্টই তাদের নেই। মানে কোনো প্রোডাক্ট বা কোনো পলিসি নেই। একটাই পলিসি, সেটা হচ্ছে তারা আপনাকে ঋণ দেবে, ঋণ এগেইনস্টে অতিরিক্ত সুদ দেবে। কিন্তু ইসলামিক ব্যাংকিংয়ে আদৌ কোথাও ঋণ দেওয়ার পদ্ধতিই নেই, মানে ঋণ দেওয়ার কোনো পদ্ধতি নেই। আপনি যদি সেখান থেকে ঋণ নিতে যান, আপনাকে ঋণ দেওয়া হবে না। আপনাকে সেখানে অবশ্যই চুক্তিবদ্ধ হতে হবে যে সুনির্দিষ্ট কোনো পলিসির অধীনে, সে পলিসিতে কোথাও ঋণ এই কথা উল্লেখ থাকবে না, আপনি ঋণ নেবেন না। যদি আপনি ঋণ না দিয়ে থাকেন, তাহলে আপনি যদি মানে কোনো বিনিয়োগ নিয়ে থাকেন আর বিনিয়োগের এগেইনস্টে যদি আপনি লাভের কিছু অংশ শেয়ার করেন, তাহলে এখানে সুদ আসার কোনো প্রশ্নই নেই। তাই আপনার যে বন্ধু, তিনি আপনাকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের বক্তব্য দিয়েছে। এবং এই ধরনের ভাই অনেক আছেন, এই ধরনের অনেক ভাই আছেন যারা ইসলামী ব্যাংকিংকে প্রশ্নবিদ্ধ করার জন্য, ইসলামী ব্যাংকিং যাতে সমাজে মানে চলতে না পারে, বিশেষ করে যারা ট্রেডিশনাল ব্যাংকিংকে প্রমোট এবং সেটাকে এগিয়ে নেওয়ার জন্য এর অগ্রদূত হিসেবে অথবা পায়োনিয়ার হিসেবে কাজ করে যাচ্ছে, তাদের অধিকাংশ লোকেই মূলত এক কাজ করছে, সেটা হচ্ছে এই
যে ইসলামী ব্যাংকিংয়ের বিরুদ্ধে অপপ্রচার এবং প্রপাগান্ডা করে মানুষদেরকে ইসলামী ব্যাংকিং থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আলাল আকাল মানে যদি ধরে নিলাম যে এর মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, আলাল আকাল সর্বনিম্ন যেটা সেটা হলো এই যে আপনি সুদি কোনো চুক্তি থেকে নিজেকে মুক্ত রাখতে পারলেন, এটাই তো যথেষ্ট আপনার জন্য। সুতরাং আপনার এই বন্ধুর বক্তব্য একেবারেই ধারণা ভিত্তিক, মোটেও এর কোনো নৈতিক ভিত্তি অথবা এর কোনো দালিলিক কোনো আপনি তো সঠিক পথে যাওয়ারই চেষ্টা করলেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, আমাদের তো নাগরিক অধিকার আছে, তার মধ্যে একটি অধিকার হলো নির্বাচনে ভোট প্রদান। তো আপনার সুনির্দিষ্ট প্রশ্ন হলো যারা কবর পূজা করেন, মাজার পূজা করেন, শিরক করেন, এই যেহেতু ব্যক্তিদের কি ভোট দেওয়া যাবে? না, প্রশ্ন আসে না। যদি সুস্পষ্ট কবর পূজারী, সুস্পষ্ট মাজার পূজারী অথবা সুস্পষ্ট শিরকে লিপ্ত রয়েছে, এই ধরনের মুশরিক ব্যক্তিকে ভোট দেওয়া হারাম, মুশরিক ব্যক্তিকে ভোট দেওয়া জায়েজ নেই, তবে সেটা স্পষ্ট হতে হবে। প্রিয় দর্শক, আমরা আপনার দুটি প্রশ্ন নিয়েছি। এর আগেও আমাদের এক বোন 3টি প্রশ্ন করতে চেয়েছিলেন। আসলে প্রশ্নের আধিক্যের কারণে আমাদের একটি নিয়ম আমরা করেছি, আমরা 2টি প্রশ্নের বেশি প্রশ্ন নেই না, এটা আবারও আমি উল্লেখ করলাম। আশা করি আমাদের সীমাবদ্ধতা আপনারা উপলব্ধি করবেন। আমরা আবারও প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে। কে ভাইয়া, কে বলছেন? কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি চট্টগ্রাম থেকে বলতেছি মাহমুদ আলী। জি ভাইয়া, বলুন বলুন। একজনে মানে কি জোর গলা বলতেছে নামাজ, ভিতরের নামাজ নাকি? জি, ভিতরের নামাজ, ভিতরের নামাজ নাকি সবে মেরাজ হয়ে গেছে, আমাদের নবী ওইখান থেকে নবীদেরকে নিয়ে নামাজ পড়তে, ওইখান থেকে মানে কি ভিতরের নামাজের সূচনা করেছে আর কি। এখন প্রশ্নটা কি, ভিতরের নামাজ কি? ভিতরের নামাজের আসলে সানানো জলটা আমি একটু জানতে চাই। এটা তো আমার উল্টো প্রশ্ন হচ্ছে, আমি কোনোদিন শুনি নাই প্রশ্ন। মানে ভিতরের নামাজটা ঠিক আছে কিনা? হ্যাঁ জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, কোনো প্রশ্ন নাই। ধন্যবাদ আপনাকে। জি জি, বলবেন। ধন্যবাদ আপনাকে। ভিতরের নামাজ প্রসঙ্গে আপনাদের ভাই যে প্রশ্ন করলেন। ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন যে ভিতরের সালাতের ব্যাপারে, আপনি বলেছেন যে কোনো ব্যক্তি তিনি তার আলোচনার মধ্যে এগুলো স্পষ্ট করে বলার জন্য চেষ্টা করেছেন এবং খুব দৃঢ়তার সাথে বলেছেন যে ভিতরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজে পেয়েছেন বা মেরাজ থেকে নিয়ে এসেছেন, এটি ডাহা, মিথ্যা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটি জালিয়াতি বক্তব্য। একেবারেই সহিহ মুসলিমে স্পষ্ট করে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কী নিয়ে এসেছেন, মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কী নিয়ে এসেছেন, সেখানে এই ধরনের কোনো বক্তব্য আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের হাদিসগুলো যদি সবগুলো একসাথ করা হয় থাকে হাদিসের কিতাব থেকে, সহিহ একটি হাদিসের মধ্যেও এই বক্তব্য আসেনি। এটি একেবারেই ডাহা, মিথ্যা বক্তব্য। যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন, অথবা তার কাছে যেই রেফারেন্স রয়েছে সেটি ভুল রেফারেন্স রয়েছে। আমরা জানি যে পরবর্তী সময়ে হাদিসের নামে অনেক কথা এমনিতে ঢুকে গিয়েছে, যেগুলো কেউ যাচাই বাছাই করে না। সেগুলো 3 প্রকারের। কিছু কথা আছে মানুষের মুখে মুখে প্রসিদ্ধি লাভ করে গিয়েছে। হাফিজ আল ইমাম আস-সাখাবী রাহিমাহুল্লাহু তাআলা সেগুলোকে বলেছেন মাশতুহিরা আলা আলসুনিন নাস, মানে এমন কথা যেগুলো মানুষের জবানের মধ্যে প্রসিদ্ধি লাভ করে গেছে। আসলে হাদিস না, মানে এগুলো প্রচলিত হয়ে গেছে, হাদিসের নামে মানুষ প্রচলিত হয়ে গেছে, কিন্তু কোথাও হাদিসের কিতাবের মধ্যে তালাশ করে পাওয়া যায়। তারা এগুলো সৃষ্টি করেছে, সৃষ্টি করছে কে এটাও জানে না, এমনি প্রচার হয়ে গেছে। এটা হলো মাশতুহিরা আলা আলসুনিন নাস। আর দ্বিতীয় হচ্ছে মা লা আসলা লাহু, মা লা আসলা লাহু, মানে এমন কিছু কথা হাদিসের নামে চালু করে দেওয়া হয়েছে যেগুলোর আসলে হাদিসের কোনো কিতাবের মধ্যে ভিত্তি নেই, বক্তারা এগুলো মানে নিজেরা আবিষ্কার করেছে। দ্বিতীয় প্রকার এগুলো মা লা আসলা লাহু, যেগুলো কোনো ভিত্তি নেই। তৃতীয় প্রকার হচ্ছে মানে আল হাদিস আল মওদু আল মাসনুআ, ওই সমস্ত হাদিস যেগুলো মিথ্যা তৈরি করা হয়েছে রাসূলের নামে,
ষড়যন্ত্রমূলক যেগুলো। হ্যাঁ, রাসূলের নামে তৈরি করা হয়েছে। তোর শুধু একটা ষড়যন্ত্র নয়, মানে অনেক ষড়যন্ত্র নয়, অনেক বিষয় আছে তৈরি করার পিছনে, অনেকগুলো কারণ আছে, অনেক উদ্দেশ্য আছে। সেগুলোর উপর আল-ওয়াদাউনের মধ্যে ওমর ফাল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা 3 খণ্ডে একটা বই লিখেছেন, বুঝতে পেরেছেন? এটা অনেক লম্বা বিষয়, সুতরাং সেটা আরেকটি আলোচ্য বিষয়। তো যেটা বলছিলাম সেটা হলো এই, মানে আল হাদিস আল মাউদু আল মাসনুআ, মানে অনেক বিষয় রয়েছে যেগুলো বানাওয়াট, মিথ্যা, এগুলো রাসূলের নামে চালু করে দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে মৌদু বা হাদিসের নামে জালিয়াতি যেগুলো করা হয়েছে। সম্ভবত এই ভাই হাদিসের সেই মানে গভীর জ্ঞান তার কাছে নেই, হয়তো কোথাও শুনেছেন অথবা কোথাও দেখেছেন এবং আন্দাজের উপর সে বক্তব্য দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করেছেন। তার এই বক্তব্য মোটেও দলিল ভিত্তিক নয়। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হারাম ভক্ষণের প্রতিফল, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে হারাম ভক্ষণ করা। আমরা আসলে বর্তমান যে পরিস্থিতির মধ্যে আছি, বেশিরভাগ লোকেই নিজের সম্পদের ব্যাপারে তুলনামূলকভাবে কনফিউশনের মধ্যে আছে, সেটা কি হালাল না হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। এমন একটি সময় আসবে মানুষের, যে মানুষ তার সম্পদ কিসের থেকে সে ইনকাম করছে, কিভাবে সম্পদটা তার কাছে আসতেছে, সেদিকটাকে ভ্রুক্ষেপই করবে না, হালাল থেকে করেছে না হারাম থেকে করেছে। আজকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, অধিকাংশ লোক যদি তার সম্পদের দিকে অথবা তার উপার্জনের দিকে, তিনি তার রিজিকের দিকে যদি একটু ভালো করে গভীরভাবে দৃষ্টিপাত করেন, তাহলে তিনি দেখবেন তিনি ডিউটি করেও হারাম খাচ্ছেন। কারণ যে ডিউটিতে এসে তিনি অন্য কাজ করতেছেন, ডিউটিতে এসে তিনি ফাঁকি দিচ্ছেন, তাহলে এর মাধ্যমে তিনি আসলে তার উপার্জনটাকে হারাম করে ফেলতেছেন। এই ধরনের হারাম আমাদের অনেকের মধ্যে আছে, কিন্তু সেই হারাম খেয়েই আমি বড় হচ্ছি, সেই হারাম খেয়ে আমি আমার পরিবার তৈরি করতেছি, এবং সেই হারামের মাধ্যমেই আমি হয়তো হতে পারে যে আমি কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্থিত হব। এর পরিণতি কত ভয়াবহ, অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। তো আমি এত লম্বা আলোচ্য বিষয় যাব না, কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে শেয়ার করব খুব অল্প সময়ের মধ্যে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো আমল কবুল করবেন না। আল্লাহ তাআলা কোনো আমল তার কবুল করবেন না। কারণ হচ্ছে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। সুতরাং আল্লাহ তাআলাকে হারাম কিছু দিয়ে সন্তুষ্ট করার কোনো সুযোগ নেই। কারণ যেটা হারাম করেছেন আল্লাহ তাআলা, সেটা তো আল্লাহ তাআলা অপছন্দ করার কারণেই হারাম করেছেন। যদি সত্যিকার পছন্দ করতেন, আল্লাহ তাআলার মানে এর মধ্যে যদি সন্তুষ্টি থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে হারাম করতেন না। তাই হারাম দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার কোনো সুযোগ নেই, এবং হারামের মাধ্যমে কোনো ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, ইবাদত কবুল হবে না। 2 নম্বর হচ্ছে, হারাম যিনি ভক্ষণ করবেন, তার হারাম এই ভক্ষণ করাটা কাবীরাতুম মিনাল কাবায়ের, কবিরা গুনাহগুলোর মধ্যে একটি বড় কবিরা গুনাহ। বড় কবিরা গুনাহগুলোর কিছু কিছু কবিরা গুনাহ আছে, মিম্মা লা ইউগফারু বিহি মিনহু, যেখান থেকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তোর মধ্যে হারাম ভক্ষণ তোর মধ্যে একটি, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যদি তওবা করে মারা যান, তাহলে সে ব্যক্তি হয়তো ক্ষমা পেতে পারেন, কিন্তু যদি তওবা না করে মারা যান, তাহলে তিনি এর শাস্তি প্রাপ্ত হবেন। এটা মিনহু মা লা ইউগফারু লাহু, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষমা করবেন না, অথবা যেখান থেকে সে ক্ষমাপ্রাপ্ত হবে না। 3 নম্বর যে পয়েন্ট, সেটা হলো হারাম ভক্ষণকারী ব্যক্তির আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, কিন্তু দোয়া কবুল করা হবে না। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে, বলা হয়েছে মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহ। কীভাবে তার দোয়া কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার দোয়া কবুল হবে না। 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো একটু যদি অনুবাদটা করতেন, তার কি হারাম? মানে মূল কথা, মানে সে যা পানি খেয়ে এসেছে সেটাও হারাম, যা পান করেছে সেটাও হারাম, যা পরেছে সেটাও হারাম,
তারপরে যা বক্ষণ করে নিজে মানে এই শরীরটা গঠন করেছে সেটাও হারাম। সুতরাং ফায়না ইউস্তাজাবু লাহু, কীভাবে তার দোয়া কবুল করা হবে? আসলে তার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো হারাম বক্ষণকারীকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে বিতাড়িত বঞ্চিত করবেন। একাধিক সহিহ হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআন আল্লাহু মান গায়্যারা মানার আল আবদ, যে ব্যক্তি পৃথিবীর যে সীমা আছে মানুষের জমিনের, সেই সীমাগুলোকে পরিবর্তন করবে হারাম বক্ষণ করার জন্য। নিজের জমিনকে, জমিনের গ্রামে বলা হয়ে থাকে আইল বা অথবা লাইল, যে জমিনের মধ্যে যেই সীমানা দেওয়া হয়ে থাকে, এগুলো কেটে কেটে অনেকে দেখা যাচ্ছে নিজের মধ্যে নিয়ে যায়। এটা খুব বড় ধরনের কবিরা গুনাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য লানত বলেছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। এই হাদিস থেকে বোঝা যায় যে লানতকারী আল্লাহ মানে হারাম বক্ষণকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত বঞ্চিত হবেন। 5 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই হারাম বক্ষণকারী ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জাহান্নামের আল্লাহ শাস্তির আল্লাহ তাআলা মানে প্রতিশ্রুতি দিয়েছেন। মানে আল্লাহ তাআলা জাহান্নামে তাকে শাস্তি দিবেন, সেই মানে কঠোর বার্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হক। একদল লোক আছে আল্লাহর সম্পদের ব্যাপারে মানে অন্যায়ভাবে তারা এগুলো অপব্যবহার করে, এগুলোর মধ্যে নিজের মন মতো মানে আচরণ করে থাকে। ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম অবধারিত থাকবে। সুতরাং আত্মসাৎকারী ব্যক্তি যে আছে সে কোনোদিন হারাম বক্ষণ করার কারণে জান্নাত লাভ করতে পারবে না, জাহান্নাম তার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুত রয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছেন যে ইয়া কাব লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না লাহমুন নাবাতা মিন সুহতিন, ওই গোশত, ওই শরীর, ওই দেহ যেটা মানে হারাম উপার্জন থেকে বড় হয়েছে, গজে উঠেছে, সেটা আন্নারু আউলা বিহি, এর জন্য জাহান্নামই উপযুক্ত। সুতরাং যদি হারাম বক্ষণ করে থাকে জাহান্নাম তার জন্য উপযুক্ত হবে। এরপরে 6 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো হারাম বক্ষণকারীর ব্যাপারে আল্লাহ তাআলার ক্রোধের আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরে 7 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে হারাম বক্ষণকারীকে আল্লাহ রাব্বুল আলামিন তার বরকত, তার মানে সম্পদ এবং তার জীবনযাপন থেকে বরকতকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে নির্মূল করে দেবেন। বরকতকে নির্মূল করে দেওয়ার অর্থ হচ্ছে তিনি সেখান থেকে আর কোনো কিছু লাভ করতে পারবেন না। কারণ আপনার সম্পদের মধ্যে যখন বরকত হারিয়ে যাবে, আপনার বস্তুর মধ্যে যখন বরকত হারিয়ে যাবে, তখন আপনি সেই বস্তু থেকে প্রকৃত যে প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি সেটা আপনি অর্জন করতে পারবেন না। হারাম বক্ষণকারীকে আল্লাহ তাআলা সেবা করবেন। এরপরে 8 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে হারাম বক্ষণকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে কঠিন করে দিবেন, অন্তঃশক্ত হয়ে যাবে। অন্তঃশক্ত হয়ে যাওয়ার অর্থ কী? অন্তঃশক্ত হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এই যে সে ব্যক্তি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আর তৌফিক লাভ করবে না। অন্তর যদি নরম থাকে তখনই সে আল্লাহর ইবাদত, আল্লাহ তাআলার আনুগত্য এবং জিকির এগুলোর প্রতি তার আগ্রহ তৈরি হয়ে থাকে, তিনি এগিয়ে আসতে পারেন। কিন্তু অন্তর যখন শক্ত হয়ে যায় তখন কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, তখন সালাত ভালো লাগবে না, আল্লাহ তাআলার আনুগত্য ভালো লাগবে না। অন্তরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্ত করে দিবেন। এরপরে 9 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে হারাম বক্ষণকারী যে ব্যক্তি রয়েছে, হারাম বক্ষণকারী ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন, জীবনযাপনটাকে এমন সংকীর্ণ করে দিবেন যে তিনি বুঝতে পারবেন না যে প্রত্যেকটি কাজেই তিনি কেন যিনি হতাশা, কেন যিনি দুশ্চিন্তা, কেন যিনি মানে অপরিপূর্ণতা, কেন যিনি তার মানে অস্থিরতা কাজ করবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন। এগুলো অনেক মানে কোরআন হাদিসে অনেক প্রশ্ন যাব, তবে আপনি কম করে যা বললেন আমি তো শুনতে শুনতে এটা উপলব্ধি করলাম আপনি যেভাবে বললেন। তো দেখা যাচ্ছে যে এই হারাম বক্ষণটা আমাদের জীবনকে সমূহ ধ্বংস এবং ব্যর্থ করে দেয়। অথচ আমাদের বর্তমান সভ্যতা সমাজে তো হারাম খাওয়ার প্রতিযোগিতা চলছে, কে কত বেশি হারাম খেতে পারবে, হারামের মাধ্যমে কে কত বিলাস সামগ্রী। তাহলে তো আমরা তো একটা ভুল জীবন ব্যবস্থায়, ভয়ঙ্কর নিজের ধ্বংসের পথে আমরা চলছি, নিজের শত্রুতা আমরা নিজেরাই করছি আমরা। তাহলে তো এখান থেকে আমাদের ফিরে আসতে হবে। অবশ্যই হারাম থেকে যে ব্যক্তি ফিরে আসতে পারবে তিনি মূলত সত্যিকার আল্লাহর বান্দা হতে পারবেন। অনেক আরও বিশদ আলোচনার বিষয় ছিল, সংক্ষেপে আমরা যেটা জানলাম সেটা ভয়াবহ। হারাম খাওয়ার ফলাফল তো ভয়াবহ। আসুন আমরা এরপর থেকে আমরা দূরে থাকি, আমরা স্বল্পে তুষ্ট থাকি। প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি শ্রীনগর থেকে মোহাম্মদ রুবুল হোসেন খান বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন বলুন। জি হুজুর, আমার প্রশ্ন হলো যে অনেক সময় মসজিদের ইমাম সাহেবগণ যে আপনার দেখা যায় যে নামাজ পড়ায় আমাদের, তো কিছু কিছু মসজিদে অনেক বৃদ্ধ লোক আছে বলে যে ওই ইমাম যেমন আপনার এই তাবিজ বা পরা পানির জন্য ওই টাকা খায়, এই জন্য মনে করেন তার পিছনে নামাজ হবে না। আবার আরেক মুরুব্বি বলে ওই মসজিদের ওই হুজুর ওই যে এই সুদ খায় তার বাসায় খাওয়া দাওয়া করে এবং অন্যান্য করে, তার পিছু নামাজ হবে না। এখন আমার প্রশ্ন হলো হুজুর যে এইগুলা একটু উত্তর দিবেন। জি জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে হুজুর। জি জি বলুন বলুন বলুন। সেটা হলো হুজুর আরেকটা একজন, সে নামাজ কালাম ঠিক মতন পড়ে না, কিন্তু সে আপনার ওই কোরআন সম্বন্ধে ভালো তার অভিজ্ঞতা। তো সে বলতেছে যে ওই হুজুররা যারা মসজিদের ইমামগণ মসজিদের টাকা নিয়ে যে নামাজ পড়ায়, তো তাদের পিছনে নামাজ হবে না, কারণ টাকা ছাড়া তারা ইমামতি করবে। তো এই প্রশ্নটি একটু হুজুর বললেন আর কি। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি তো আমাদের সমাজে বসবাস করেন, সমাজের বিভিন্ন বিষয়ের সাথে আপনি আমাদের পরিচয় করালেন। আমাদেরও কিছু কম বেশি পরিচয় আছে, আপনার প্রশ্নে যাই। আপনি বলছেন যে যে সমস্ত ইমাম তাবিজ এবং পরাপানি দিয়ে টাকা খায় তাদের পিছনে নামাজ হবে না, এরকম একটা বক্তব্য আছে। এবং যে সমস্ত ইমাম বা আলেম যারা সুদ খায়, তাদের বাসায় মেহমান হয় বা তাদের খাবার খায়, তাদের পিছনেও নামাজ হবে না। আবার একজন ব্যক্তি তিনি ঠিকমতো নিজে নামাজ কালাম পড়েন না, কিন্তু তিনি দাবি করেন কোরআনের সম্পর্কে তার খুব ভালো জ্ঞান বা অভিজ্ঞতা আছে। তো তারা বলছেন যে সমস্ত ইমামরা মসজিদে ইমামতি করেন, বিনিময়ে টাকা নেন, তাদের পিছনেও নামাজ হবে না। তো এসব বিষয়ে কি বলবেন? দুইটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নের কথা হচ্ছে যে ইমাম সাহেব তাবিজ দিয়ে থাকেন অথবা পানি পড়া ইত্যাদি দিয়ে থাকে, রুকিয়া করে থাকেন, এর বিনিময়ে যদি তাকে কেউ হাদিয়া দিয়ে থাকে সেটা গ্রহণ করেন, তাহলে এর পেছনে সলাৎ হবে না। যে বক্তব্য, এই বক্তব্য শুদ্ধ নয়, এই বক্তব্য শুদ্ধ নয়। যিনি দিচ্ছেন তিনি তো খুশি হয়ে দিচ্ছেন, তার পেছনে সলাৎ হবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। তার পেছনে সলাৎ হবে, এটা বিশুদ্ধ বক্তব্য। যদি কেউ দিয়ে থাকেন তিনি গলত বক্তব্য দিয়েছেন, তিনি ফিকহুল ইসলামী সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন না, ইসলামের যে মৌলিক ফিকহ সে বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন না। এই ব্যক্তির যে অপরাধগুলো আছে সে অপরাধগুলো, কিছু কিছু অপরাধ আছে সেগুলো সামান্য অপরাধ, আর কিছু কিছু অপরাধ আছে সেগুলো মূর্খতাপূর্ণ অপরাধ। মানুষ মূর্খতার কারণে যদি কোনো অপরাধ করে থাকে, সে অপরাধের জন্য আল্লাহ তাআলা তাকে হালকা শাস্তি দিবেন, লঘু শাস্তি দিবেন, কঠিন শাস্তি দেবেন না। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাও করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। কারণ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ক্ষমাযোগ্য, কোনো ক্ষেত্রে আল জাহলু ইউযারু বিহি, মানে উলামায়ে কেরাম ফিকহের মধ্যে বলেছেন যে কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রের মধ্যে জাহালকে, মূর্খতাকে আল্লাহ রাব্বুল আলামিন ওযর হিসেবে গ্রহণ করবেন, কিন্তু সকল ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে না। তো যে ক্ষেত্রগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো বেশিরভাগই জাহাল ইউযারু বিহি, জাহালটাকে, মূর্খতাকে এখানে ওযর হিসেবে গ্রহণ করা হবে। তাই এই ব্যক্তির পেছনে সলাৎ হবে না। যিনি বলেছেন তিনি দৃষ্টতা পোষণ করেছেন, তিনি কবিরা গুনাহ করেছেন। কারণ না জেনে ফতোয়া দেয়া, এটা এক নম্বর হচ্ছে কবিরা গুনাহ, দুই নম্বর হচ্ছে এটা হত্যার অপরাধ, হত্যার অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কাতালুহু কাতালাহুমুল্লাহ, তারা তাকে হত্যা করেছে। ফতোয়া দেওয়ার কারণে এক ব্যক্তি ভুল কাজ করে মারা গিয়েছে। তো মারা গিয়েছে তো মানে কেউ তো তাকে মারে নাই, মারা গিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ইনফরমেশন আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাতালুহু, তারাই তাকে হত্যা করেছে ভুল ফতোয়ার কারণে। ভুল ফতোয়ার কারণে। তো ভুল ফতোয়া যিনি দিবেন এটা হত্যার অপরাধ। সুতরাং যিনি এই ফতোয়া দিয়েছেন তিনি ধৃষ্টতা পোষণ করেছেন, ইসলামের ব্যাপারে আন্দাজে বক্তব্য দিয়েছেন, এবং তিনি হত্যার অপরাধী কবিরা গুনাহ করেছেন। এরপরে যে পয়েন্টটি আপনি নিয়ে এসেছেন সেটা আরেকটি ভয়াবহ পয়েন্ট। এক ব্যক্তি কোরআন শরীফের অভিজ্ঞ, নামাজ কালাম পড়ে না, এ হচ্ছে মুনাফিকুন আলিমুল লিসান। এর পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মুনাফিক
এবং আলিমুল লিসান, নিজেকে জ্ঞানী সাব্যস্ত করার জন্য চেষ্টা করে, নিজেকে জ্ঞানী প্রকাশ করার জন্য চেষ্টা করে, কিন্তু আসলে অন্তরে পরিপূর্ণ মুনাফেক। সুতরাং এই ব্যক্তির বক্তব্য ইসলামে মোটেও গ্রহণযোগ্য নয়। মুনাফেক আলিমুল লিসান, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে আমি যাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কা করছি, সবচেয়ে বেশি আখওয়াফুমা আখাফু আলা উম্মতি, আমার উম্মতের উপর যাদের ব্যাপারে আমি অনেক বেশি আশঙ্কা করছি তারা হচ্ছে এই দল লোক। একেবারে নাম উচ্চারণ করে দিয়েছেন। এরা কোরআন দিয়ে ইউজাদিলু বিল কোরআন, কোনো কোনো রাওয়াতের মধ্যে আছে ইউজাদিলু বিল কোরআন, কোরআন দিয়ে মানুষের সাথে জিদাল করবে, বিতর্ক করবে, লড়াই মানে বাক বিতণ্ডা করবে, বাড়াবাড়ি করবে, কিন্তু নামাজি নেই। চিন্তা করেছেন? মানে সুনির্দিষ্ট কিছু আয়াত, কিছু বিষয় শিখে তারা বিতর্ক করে, আরে অল্প কয়েকটা আয়াত মানে মুখস্থ করে, আয়াত নম্বর, শুধুমাত্র আয়াত নম্বর মুখস্থ করে, মানে আসলে তাও জানে না যে জাহিল ব্যক্তি যে আয়াত নম্বর রাসূলুল্লাহ সব দিয়ে যান নেই, আয়াত নম্বর সাহাবায়ে কেরামদের সময় ছিল না। এই জাহিল ব্যক্তির এই জ্ঞানও নেই, মানে কত মূর্খ। পরবর্তী পর্যায়ে আয়াত নম্বর কোনো কোরআনে কারিমের আয়াত নম্বর কোনো মানে মাকতুবিহি না, মানে অকাট্য কিছুই না। আয়াত নম্বরটা শুধুমাত্র শৃঙ্খলার জন্য পরবর্তী সময় যখন ইবনুল মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা এসেছেন 100 হিজরির পরে, 112 হিজরির সময় বা এর কাছাকাছি সময় ইবনুল মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা তখন এই আয়াত নম্বরগুলো চালু করেছেন বা আয়াতের সংখ্যা চালু করেছেন। যাই হোক, সেটা আমার আলোচ্য বিষয় নয়, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। যেটা মূল কথা সেটা হচ্ছে এই যে মানে এই ব্যক্তি কোরআন দিয়ে বিতর্ক করতেছেন আন্দাজের উপর, অথচ তিনি জানেন না যে ইমামতি করা, সালাত নামাজ আদায় করা এটা একজন ব্যক্তির জন্য বৈধ। আর যেহেতু তিনি ইমামতের পেছনে তাকে একটা দায়িত্ব পালন করতেছেন, দায়িত্বটা ওজিফা, এটা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা এমনিই না। আপনি একজন ব্যক্তি আপনি একজন ব্যক্তি আদায় করেন দেখি তো উনি ওনার উপার্জন কখন করবেন, সংসার কিভাবে পরিচালনা করবেন? যিনি ইমাম নন, এই ধরনের অধিকাংশ লোকেরই তো 2 ওয়াক্ত কি হয়ে যাচ্ছে, জামাতে তরক হয়ে যাচ্ছে, 3 ওয়াক্ত জামাতে সংসার করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে। সুতরাং আপনি কিসের কারণে এই কথা বলতেছেন? সুতরাং এই মুনাফিকের বক্তব্য এটা ফতোয়া হিসেবে আসতেই পারে না, প্রশ্নই আসে না। আর এটা জায়েজ একেবারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিওয়ানের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এদের জন্য দিওয়ান তৈরি করেছেন। এদের জন্য দিওয়ান বলা হয় তাকে, মানে রেজিস্টার বুক, যারা সরকারের পক্ষ থেকে বেতনভোগ নিয়মিত ভাতা পাবে, ভাতাভোগ যারা ভাতা বা মুকাফা পাবে নিয়মিত, তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যারা ইমাম রয়েছেন। অন্যথায় এই মসজিদগুলো বিরান হয়ে যাবে, যোগ্য ব্যক্তি তো এখানে আসবেন না, যোগ্য ব্যক্তি আসবে না। এবং মসজিদগুলো, কারণ মসজিদে ইমামতি করবেন তিনি, ইমামতি করে গিয়ে তিনি, তারা মানুষ, তারা খান, তাদের অসুখ বিসুখ হয়, তো তাদের উপার্জন লাগবে না, তার ছেলে মেয়ে ক্ষুধার্ত থাকবে, এটা প্রশ্নই আসে না। সুতরাং এই জাহিলের বক্তব্য, মুনাফিক এই জাহিলের বক্তব্য, মানে এটা ফতোয়াই হতে পারে না। এটা জায়েজ, এটা সমস্ত ওলামায়ে কেরামের ইজমা সাব্যস্ত হয়েছে। না, ওমরের লোক জায়েজ করে পরে পরে ইজমা হয়ে গেছে, ওমরের পরে এটা প্রশ্ন, যারা প্রশ্ন তোলে তাদের অধিকার আছে প্রশ্ন তোলা, এটা কুফরি, এটা কুফরি অপরাধ, এটা মুখালাফাতুল দ্বীন, দ্বীনের সাথে মুখালাফাত করা। যেহেতু আলেমগণ ইজমা হয়ে গিয়েছে এই মাসআলার মধ্যে, এই ব্যক্তি মূর্খ এবং মুনাফিক হওয়ার কারণে এই বিষয় সম্পর্কে না জেনে ফতোয়া দিয়েছেন। আরেকটি প্রশ্ন উনি করেছিলেন যে ইমাম যারা সুদ খায় তাদের বাসায় খাওয়া দাওয়া করে, সবগুলো বলে দিয়েছি জি, সেটা বলে দিয়েছি, তার পেছনে সালাত হবে। কারণ ইমাম সাহেব খাওয়া দাওয়া করলে যে ইমাম সাহেবের উজু নষ্ট হয়ে যাবে, এটা কে বলেছে? প্রশ্নই আসে না। হালাল খাবার যদি একজন দাওয়াত দিলেন, উনি কিভাবে জানবেন তিনি কি খান, সুদ খান না হারাম খান না হালাল খান, কিভাবে জানবেন? এই লোকটা আগে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ভাষায় খেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় খেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আবু তালেবের ভাষায় বড় হয়ে খেয়েছেন। এই কথা আবু তালেব তো মুসলিম ছিলেন না, আমি তো বলতেছি না, অনেক লম্বা মানে বক্তব্য, এগুলো বলতে হবে তো, মানুষ তো এগুলো নিয়ে অপপ্রচার করে। আমি তো লম্বা বক্তব্য রয়েছে, আমরা আমাদের শত দোষ, কিন্তু বেচারা ইমাম সাহেব তার 2-1টি ত্রুটি পেলে তো আমরা নামাজ হবে না বলে, যাদের জানা নেই, যাদের পড়ালেখা কম, তারা এই ধরনের কথা বলে থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ভাষায় দাওয়াত খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের ভাষায় দাওয়াত খেয়েছেন। দাদা মারার পর তো উনি আবু তালেবের ভাষায় লালন পালন করেছেন, প্রতিদিন খেয়েছেন, আবু তালেবের ভাষায় খাওয়া দাওয়া করেছেন। সুতরাং প্রশ্নই আসে না, মুসলিম ছিলেন না, তিনি মুসলিম ছিলেন না, প্রশ্নই আসে না। এই কথাগুলো যারা বলছেন তারা আসলে অজ্ঞতার কারণে বলছেন। আসলে আমাদের বিবেচনা বোধের অনেক সংকট আছে। ইসলামের আলোয় আমাদের বিবেচনা বোধকে আমরা পরিশুদ্ধ করি। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি বুখারী শরীফ সহিহ বুখারীতে আছে যে তোমরা কবরকে পাকা করিও না, কবর পাকা করলে এটা জমিনে মিটিয়ে দাও। তোমরা কবর পাকা করিও না, পাকা কবর জমিনে মিশিয়ে দাও। এই হাদিসটা সহি কিনা? আর সহি হলে মাজার পুঁজিরা মানছে না কেন এই হাদিস? আর দ্বিতীয় প্রশ্নটি হলো ওয়াজে একজন আলেম ওয়াজে বলেছেন যে দেশ থেকে মাজার উঠে গেলে দিনের রূহ খতম হয়ে যাবে। দেশ থেকে মাজার যেদিন উঠে যাবে দিনের রূহ খতম হয়ে যাবে। এই কথাটা ঠিক কিনা ইসলামে বলবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। কত রকম কথা আমাদের সমাজে প্রচলিত ইসলামের নামে। তো আমাদের তো এখন বোধহয় একটা বড় দায়িত্ব হয়ে পড়েছে যে ইসলামের নামে কথা বললেই যে সেটা ইসলামিক নয় সেটা উপলব্ধি করতে হবে। এই যে বললেন যে এক ওয়াজে দেশ থেকে মাজার উঠে গেলে দিনের রূহ খতম হয়ে যাবে, কি বলবেন? না, এটা ডাহা মিথ্যা কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে মাজার ইসলামের কোনো বিষয় নয়। মাজার বলতে কোনো বিষয় ইসলাম অনুমোদন দেয়নি। কবরকে মাজার নামকরণ করা এটি ইসলামী নাম নয়, এটা বেরলভী আকিদা এবং বেরলভী ফেরকার একটা আবিষ্কার। অবশ্য বেরলভীদের আগে কিছু কিছু রাফেজি সম্প্রদায় এটাকে মাজার হিসেবে আখ্যায়িত করেছে, কিন্তু রাফেজিরা তো আসলে দিনের মধ্যেই নেই। বেরলভীরাও পরবর্তীতে দিন থেকে বের হয়ে গিয়েছে তাদের আকিদাগত বিভ্রাটের কারণে। কিন্তু বেরলভীদের আমাদের এই সমাজের মধ্যে রাফেজিদের চেয়ে বেরলভীদের প্রভাব বেশি এবং বেরলভীদের সংখ্যা বেশি। বেরলভী সম্প্রদায়ের লোক যারা আছে তারা কবরকে মাজার হিসেবে নামকরণ করেছে। ইসলাম কবরকে মাজার বলে না, ইসলাম কবরকে কবরই বলে থাকে। কবর মানে মাজার হওয়ার কোনো সম্ভাবনা নেই। কবরকে যদি কেউ মাজার বলে থাকেন তিনি ভুল নাম দিয়েছেন। 2 নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে উম্মুল মুমিনিন হাফসা বিনতে আবি বকর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন আগে, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন আগে কানা ইউহাদ্দিরু উম্মাতাহু, তিনি তার উম্মতকে ভয় মানে সতর্ক করতেছিলেন আর বলতেছিলেন লা তাত্তাখিযু লা'নাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহি মাসাজিদ। আল্লাহ তাআলার অভিশাপ লানত তাদের উপর, ইহুদি এবং খ্রিস্টানদের উপর, এই জন্য যে তারা তাদের নবীদের কবরকে তারা মসজিদে পরিণত করে নিয়েছে। ওয়ালা তাত্তাখিযু কবরি ওয়াসানান ইউবাদ, সুতরাং তোমরা আমার কবরকে কোনো অবস্থায় মানে প্রতিমা অথবা মূর্তি অথবা ঈদে যেখানে বারবার মানুষ আসবে এই ধরনের কোনো আনুষ্ঠানিকতায় পরিণত করো না। তোমরা আমার কবরকে ইবাদত করে মানুষ বারবার আসবে এমন কিছুতে পরিণত করো না। সুতরাং কবরকে মাজার পরিণত করার প্রশ্নই আসে না, যেখানে মানুষ বারবার যাবে আর মানুষ গিয়ে সেখানে ইবাদত করবে। এরপরে সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মতের মধ্যে, এই উম্মত নয় গোটা মানব সভ্যতার মধ্যে মূলত শিরকের আগমন ঘটেছে কবরের এই ছিদ্র দিয়ে, কবর পূজার মাধ্যমে, যেটা সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন যে সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে এই ছিদ্র ধরে, এই পথ ধরে, এই ছিদ্র ধরে, এই পথ ধরেই মূলত উম্মার মধ্যে শিরকের আগমন ঘটেছে। তারা তাদের সৎকর্মশীল মানুষদেরকে তাদের মানে প্রথমেই কি করেছে, তাদের জন্য একটা স্মরণ করার জন্য একটা কিছু তৈরি করে দিয়েছে। শয়তান এসে বলেছে যে এরা যে এত সম্মানিত ব্যক্তি ছিল তোমরা এদেরকে ভুলে যাবে। অনেক লম্বা বক্তব্য। পরবর্তী শয়তান এদের মূর্তি তৈরি করে দিয়ে বলতেছে যে এরা এর পরবর্তী বংশধরকে বিরতিতে যেতে হবে। তো দুটি প্রশ্ন আপনাকে করি। একটি হলো ওই প্রথমে যেটা উল্লেখ করলেন যে বুখারী শরীফের সূত্র ধরে কবরকে পাকা করে মিশিয়ে দেয়, এটা তো ঠিক আছে। বুখারী হাদিসকে মানে সহিহ আছে কিনা এই প্রশ্ন করাটাই তো একটা মানে তাহলে কবরকে পাকা করব না আর উঁচু করে মিশিয়ে দিয়ে এই কথা ঠিক আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের ব্যাপারে যে কথাটি এসেছে সেটা সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সহিহ বুখারীর মধ্যে এসেছে ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা তামাসতাহু, ওয়ালা আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত হাদিস ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা তামাসতাহু, যদি কোনো উঁচা উঁচা কবর পাও সবগুলো সমান করে দিবে। আরেকটি শব্দ উনি যোগ করলেন, এটা উনি কোন
তত্ত্ব থেকে আবিষ্কার করলেন মাজার উঠে গেলে দিনের রূহ খতম হয়ে না, যায়। এই বক্তব্য সম্পূর্ণ দিনের রূহ কি ভিত্তিহীন। মাজারে, না দিনের রূহ কিসে? দিনের রূহ তো কোরআন দিনের হাদিসে। সাথে আমি বলেছি যে এটা মাজার বলারই কোনো বৈধতা নেই। আর 2 নম্বর হচ্ছে মানে দিনের সাথে এই কবরের সাথে কোনো সম্পর্ক নেই। সুতরাং রূহ উঠে যাওয়ার প্রশ্নই আসে না। দিনের সাথে মাজার কোনো সম্পর্ক নেই, মাজারের কোনো সম্পর্ক নেই। এটা শুধুমাত্র মাজার পূজারীদের স্লোগান। মানে এখানে একটা ভাববাদ নিয়ে আসে। জি, জি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি লাইনে আছেন? জি জি আপনার পরিচয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ধরমপাড়া থেকে ইউনুস বলছিলাম। জি, আমার বলুন। 2টা প্রশ্ন। বলুন। প্রথম প্রশ্নটা হলো সবচেয়ে বড় আলেম কে? 2 নম্বর প্রশ্ন হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন সবার পরে। প্রশ্ন হলো উনি সর্বপ্রথম নবী হলেন কিভাবে? আর সর্বপ্রথম নবী কি হবে না? হ্যাঁ, মানে আমাদের যে বুঝতে পেরেছি। সবার পরে প্রশ্ন হলো উনি সর্বপ্রথম নবী হলেন কিভাবে? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, সবচাইতে বড় আলেম কে? মানে এই প্রশ্নটা কিসের প্রশ্ন? সবচাইতে বড় আলেম কে? সবচাইতে বড় আলেম হচ্ছেন আল্লাহ তাআলা, ঠিক না? ফাওকা কুল্লি জি ইলমিন আলিম। বড় জ্ঞানী যিনি, প্রত্যেক জ্ঞানীর উপর সর্বোচ্চ জ্ঞানী রয়েছেন, তিনি হচ্ছেন মানে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি হচ্ছেন সর্বোচ্চ জ্ঞানী, সবচেয়ে বড় জ্ঞানী। না আপনি কেন এই কুইজ? আচ্ছা, আমি আরেকটু এটাকে সুনির্দিষ্ট করি। কেন মানুষের মধ্যে, আমাদের সমাজে কে বড় আলেম এ নিয়ে অনেক সময় প্রতিযোগিতা হয়, যে লকব দিয়ে, যে উপাধি দেয়, সেভাবে প্রমাণ করার চেষ্টা করে আমাদের ইনি সবচেয়ে বড় আলেম। আবার যারা জ্ঞানী ব্যক্তিদের, স্কলারদের কেউ কেউ বলে থাকেন সেই প্রকৃত আলেম তার জ্ঞানের সাথে যার আমলের সম্পর্ক আছে, জ্ঞান এবং আমলের মধ্যে মেলবন্ধন আছে, তিনি আসলে প্রকৃত আলেম, বড় আলেম। এই নানা বিতর্ক আছে আমাদের মানুষের মধ্যে। বড় আলেমকে, প্রকৃত আলেম না, প্রকৃত আলেম বড় আলেম এক বিষয় নয়, এটা আরেকটা ভিন্ন মাসআলা। কিন্তু মানে এখানে যদি মানুষের মধ্যে থেকে বলে থাকেন তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব। কারণ আলেম নির্ধারিত হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভীতির উপর, ভয়ের উপর, খাশিয়াতুল্লাহর উপর। কে কতটুকু আল্লাহকে ভয় করে থাকে এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ভালো জানেন না। আলেম নির্ধারিত হয় না কিতাবের মুখস্থের উপর, বইয়ের উপর। কারণ আলেম নির্ধারিত পদ্ধতি আল্লাহ তাআলা সূরা ফাতির 28 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুতরাং আলেমরাই আল্লাহ তাআলাকে ভয় করবে। সুতরাং খাশিয়াতুল্লাহর উপর নির্ভর করবে আলেমের মাত্রা নির্ধারণ করার জন্য। এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। যদি কেউ প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তাহলে তিনি গলত আন্দাজের উপর উত্তর দিচ্ছেন। তা আলেমের কি বৈশিষ্ট্য সম্পর্কে বলবেন? এটা অনেক লম্বা আলোচনা, এটা আমার একটা খুতবা রয়েছে, আমরা 18 পয়েন্টে আলোচনা করেছি। এটা অনেক লম্বা একটা বিষয়। একটা বৈশিষ্ট্য তো এরকম হতে পারে, তার জ্ঞানের সাথে আমলের একটা মিল থাকতে হবে। যদি আমল না থাকে সে আলেম না, যতই তিনি জ্ঞানের মুখস্থ কথা বলেন, আমল থাকতে হবে। এটা বৈশিষ্ট্য, এটা তো যদি কোনো ব্যক্তির ইলমের আমল এক না থাকে তাহলে তাকে আলেম বলা হবে না। আচ্ছা, আমরা অন্য দ্বিতীয় প্রশ্নে যাই। এটা বোধহয় আমাদের বিভিন্ন ওয়াইজিন যেভাবে কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না, তিনি প্রথম নবী, তাকে সৃষ্টি করা হয়েছে প্রথম, ইত্যাদি ইত্যাদি, ওইসব বক্তব্যের প্রেক্ষাপটে বোধহয় আপনি প্রশ্নটি করেছেন। আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাহলে তাকে আবার প্রথম নবী কীভাবে বলা হয়? কেউ প্রথম নবী কোথাও বলা হয়নি। যিনি বলে তাকে বলছেন তিনি না জেনে বলেছেন। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। রাসূলুল্লাহ স্পষ্ট করে বুখারী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আমি হচ্ছি নবীদের শেষ নবী, সর্বশেষ নবী। লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে। যারা বলেন উনি প্রথম নবী, উনি প্রথম সৃষ্টি করা হয়েছে, না, এই কথাগুলি সম্পূর্ণ ফাউল কথা। প্রথম কোন নবী এই বক্তব্য কোথাও আসেনি। আমি প্রথম নবী এই ধরনের বক্তব্য আপনি বলছেন, কেউ যদি বলে থাকে তিনি না জেনে বলেছেন, এটা কোরআন হাদিসের কোনো বক্তব্য নয়। জি, আমরা আবেগে অনেক সময় অনেক কথা বলে ফেলি যেগুলো কোনো ভিত্তি থাকে না। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাহবুব হাসান বলছি, ঢাকা গুলশান থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো যে ইবাদত বন্দেগী করার সময় কোরআন তেলাওয়াত, নামাজ, আল্লাহর কাছে দোয়া চাওয়া, এই সময় যদি কোনো মুসলমান, এটা আমরা শুনেছি যে যদি খুব কান্না করে আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে যে এরকম চোখে 2 ফোঁটা পানি না, প্রচুর কান্না যাদের আসে বা
সেই ব্যাপারে হাদিস এবং কোরআনের একটি রেফারেন্স আছে যে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করা এবং ওইভাবে চাওয়া, এইটার সম্বন্ধে একটি রেফারেন্স। আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে আমাদের স্থানীয় মসজিদের খতিব সাহেব, এই যে মিলাদুন নবী পালিত হয় খুব জাঁকজমকের সাথে, সেখানে উনি জুম্মার নামাজের আগে যে বাংলায় বয়ান হয় সেখানে বলছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মাটি আল্লাহ পাকের যে আরশে আজিমের চেয়েও পবিত্র। এই ধরনের কথা শুনে আমি অবাক হয়ে যাই, এবং এই কথাটা কতখানি রেফারেন্স আছে নাকি কোনো কোথাও কোনো হাদিসে এটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, নামাজ, রোজা বা বিভিন্ন ইবাদতে যদি কোনো মুসলমান প্রচুর কান্নাকাটি করেন, তা প্রচুর কান্নাকাটি হয়, এটা কি ঠিক আছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, একটা হলো কান্নাকাটি করা ইচ্ছাকৃতভাবে। ইবাদত বা নামাজ, রোজা বা কোরআন তেলাওয়াত, এগুলোর ক্ষেত্রে কোনো ব্যক্তি তেলাওয়াত করার সময় ইচ্ছাকৃতভাবে কান্নাকাটি করা অথবা কান্নাকাটির বান করা, এটা জায়েজ নেই। তাকাল্লুফ, ইচ্ছাকৃত জায়েজ, এটা কৃত্রিমতা, তাকাল্লুফ, কৃত্রিমতা, এটা জায়েজ নেই। বরং যদি করে থাকেন তাহলে তিনি সালাতের মধ্যে হলে সালাত নষ্ট হয়ে যাবে, সালাত নষ্ট হয়ে যাবে। আর কোরআন তেলাওয়াত অথবা অন্য ইবাদতের মধ্যে হলে এটা রিয়ায়ের মধ্যে এসে যাবে, প্রদর্শনের মধ্যে এসে যাবে। এটা অনেককে দেখা যায় যে কান্নাকাটি করে থাকেন। নিজের আবেগকে সেখানে সংযত রাখতে হবে, এটাও একটা ইমানি দায়িত্ব যে আবেগকে সংযত রাখা। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো এই, যদি আপনার ইচ্ছার বাইরে অনিচ্ছাকৃত কোরআন তেলাওয়াত করছেন, কোরআনের আয়াতের মানে আত্মোপলব্ধির কারণে, কোরআনের তেলাওয়াতের গভীর উপলব্ধি এবং দিক নির্দেশনার অন্তরে আপনাকে এমনভাবে আঘাত এনেছে যে আপনার ইচ্ছার বাইরেই কান্না এসে গিয়েছে, অকৃত্রিম, অনিচ্ছাকৃত, তাহলে এই কান্নাটুকু জায়েজ, এতে কোনো অসুবিধা নেই, এতে সালাত নষ্ট হবে না। এবং এই কান্নাটুকু মূলত এটা ইবাদত সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ রাতের নামাজ যখন তেলাওয়াত করতেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুন্না নাসমাউ আজিজাহু, মানে আজিজা সাদরিহি কা আজিজিল মিরজাল, আমরা যেমন পানির পাত্রের মধ্যে গুড়গুড় গুড়গুড় করলে পানি দিয়ে যেমন উতরাইলে যেমন হয়, যে আওয়াজ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের মধ্যে তার অন্তর যে মানে কাঁদছিলেন, এর একটা ভাব আমরা বুঝতে পারতাম। সে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কোরআন তেলাওয়াত করতেন, কাঁদতেন। এবং এই কান্না একবার নয়, বহুবার এসেছে, বহু অকৃত্রিম, যেটা এটা সুন্নাহসম্মত আমল, এটা ইবাদত, এটা জায়েজ, কিন্তু সেটা হয়তো হবে অনিচ্ছাকৃত। এখন আপনি আপনার দুঃখ, আপনার সমস্যা, আপনার সংকট, সেগুলোকে সামনে নিয়ে এসে আপনি যদি মানে নামাজের মধ্যে কান্নাকাটি করেন, তাহলে আপনার নামাজটা বাতিল হয়ে যাবে। এসব পরিকল্পিত যদি কান্না হয়, জি, কারণ এর দুঃখ জীবনে থাকবেই, তাহলে আপনি দুঃখ থেকে আপনি সবর করতে পারেন নাই। সালাত ইবাদতের নিয়ম মেনে তো চলতে, আপনি সবর করতে হবে। সবর না করে সে আপনি কান্নাকাটি করলেন, আপনার সন্তান মারা গিয়েছে, আপনি কান্নাকাটি করলেন নামাজের মধ্যে, আপনার সালাত বাতিল হয়ে যাবে, কারণ এইটা সেই জায়গায় নয়। সুতরাং কান্নাকাটির বিষয়টি মানে এই যে দুটি ভাগ করলাম, এই দুটি ভাগে কান্নাকাটিকে বুঝতে হবে। যেখানে অকৃত্রিমতা এবং যেখানে অনিচ্ছায় যদি কোনো কারণে মানে অন্তরের উপলব্ধির কারণে যদি কারো চোখের পানি এসে যায়, তাফিদু আইনুহুম মিনাদ দামা, যে তাদের চোখগুলো ঝরঝর করে পানি বেরিয়ে আসে, মানে যখন আল্লাহ তাআলার আয়াতগুলো তখন শুনেন এবং উপলব্ধি করেন, যদি এমন হয় তাহলে এটা ভালো কাজ এবং এটা জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। জি, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আপনাদের মসজিদের খতিব বক্তব্যে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মাটি আরশে আজিমের চেয়েও পবিত্র, এমন বক্তব্য কি সঠিক? এই মর্মে কোরআনে কারীমের কোথাও একটা শব্দও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যতগুলো কিতাব আমার কাছে জানা রয়েছে, কোনো কিতাবের মধ্যে এই বক্তব্য আসে নাই।
এই বক্তব্য শরহুল মাওয়াইব আল্লাহ দুনিয়ার মধ্যে কস্তুলানি কোথায় থেকে উল্লেখ করেছেন একটি মিথ্যা বক্তব্য, এবং এটি আন্দাজ অনুমানের ভিত্তিতে বলেছেন। এটা আবেগী বক্তব্য এবং এর কোনো ধরনের ভিত্তি, দালিলিক ভিত্তি অথবা হাদিসের কোনো ভিত্তি কোথাও নেই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম কারো কাছ থেকে এটি প্রমাণিত হয়নি। সুতরাং ইমাম সাহেব যে বক্তব্যটা দিয়েছেন এটা মিথ্যা বক্তব্য দিয়েছেন এবং ভুল বক্তব্য দিয়েছেন। তার উচিত ছিল এর আগে এই বিষয়টি তাহকিক করে নেওয়া, বক্তব্য দেওয়ার আগে এই বিষয়টি তাহকিক করে নেওয়া, কারণ তাহকিক ছাড়া বক্তব্য দিলে আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার হয়ে যাচ্ছে। কিন্তু এটা এই মানে এই বক্তব্যটি আপনি কি মনে করছেন? এই বক্তব্যের মানে মূল দ্বারা কি দাঁড়িয়েছেন? আল্লাহ তাআলার কাছে এই কুল মাখলুকাতের চেয়ে সবচেয়ে বড় মাখলুক হচ্ছে আল্লাহ তাআলার আরশ। আরশ কি মাটির তৈরি? এই জাহিল লোক যে আল্লাহ তাআলার উপর কত মিথ্যাচার করেছে দেখছেন। আর কিসের তৈরি এটা কোথাও আসেনি, আমরা সেটা জানি না। এবার যে কথাটা বললো যে মিথ্যা কথা, দেখছেন কত ভয়ঙ্কর মিথ্যা কথা বলেছে। তারপরে 2 নম্বর আসেন মানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, এর মহত্ব এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না যে আরশটা আসলে কত বিশাল, কত মহান। সেখানে তো কারো যাওয়ার অধিকার নেই, এবং এই পর্যন্ত কেউ যায়নি। কেউ আরশে আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন, মানে কেউ আরশ দেখেনও নাই, জানেনও না আরশটা কী জিনিস। সুতরাং সেখানে আন্দাজের উপর তিনি একটা বক্তব্য আল্লাহর উপর চাপিয়ে দিলেন এবং আল্লাহর আরশের চেয়েও মানে পবিত্র করে দিলেন। এবং মাটি মানে এটা হলো মদিনার মাটি আর ওটা হলো আরশের মাটি, এই কথাটা কীভাবে সম্ভব? সুতরাং এই ধরনের আবেগ, মানে যে আবেগ দিয়ে আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করা হয় থাকে, এটা ভয়ঙ্কর অপরাধ, এটা শিরকের কাছাকাছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর তোমরা আল্লাহর উপর এমন বক্তব্য চালিয়ে দিবে, আল্লাহর নামে এমন মিথ্যাচার করবে যে সম্পর্কে তোমরা জানো না। এটা না জেনে আল্লাহর উপর মিথ্যাচার করা ছাড়া আর কিছুই না। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। প্রিয় দর্শক, সম্মানিত খতিব, আমরা তো আপনাদের কথা শুনি, আপনাদের কথা তথ্যভিত্তিক হবে সেটা আমরা কামনা করি। আশা করব আজকে যে প্রশ্ন আমরা পেলাম সেরকম বিষয় নয়, আমরা কোরআন হাদিস নির্ভর বক্তব্যে সম্মানিত খতিব আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমরা শেষের দিকে শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজশাহী থেকে বলছি। আমার দরুদ শরীফ নিয়ে 2টা প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আমি 2টি দরুদ বলবো, আপনি দয়া করে একটু বলবেন যে 2টা সহিহ কিনা, সবসময় পড়তে পারবো কিনা। 1 নাম্বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লিম, এটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এটা প্রথম প্রশ্ন আমার। এটা সবসময় পড়তে পারবো কিনা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, কিছু কিছু হুজুরা বলে থাকেন আমরা যে নামাজের যে দরুদটা পাঠ করি, দরুদ ইব্রাহিম, তো ওই দরুদটা নাকি শুধু নামাজের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য, বাহিরে পড়ার চাইতে বাহিরে নাকি অন্য ছোট দরুদ পড়াটাই বেশি উত্তম, এটা কি সঠিক? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনি 2টি দরুদ উল্লেখ করেছেন, এটা কি সবসময় পড়তে পারবেন? হ্যাঁ, প্রথমে 2টা দরুদ উল্লেখ করেছেন। প্রথম দরুদটার মধ্যে শব্দগত ভুল আছে, শুদ্ধ করে নেওয়ার জন্য চেষ্টা করবেন, তবে 2টাই পড়তে পারবেন, 2টাই শুদ্ধ। আরেকটি বক্তব্য এক হুজুর বলেছেন, দরুদ ইব্রাহিমই শুধু নামাজি পড়া শ্রেয়, অন্য সময় ছোট দরুদ পড়া উত্তম। এ বক্তব্য ভিত্তিহীন, বক্তব্য সঠিক নয়, না একেবারে সঠিক নয়। দরুদ ইব্রাহিম হচ্ছে উত্তম, যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন, এর চেয়ে উত্তম কোনটা হবে বলেন? আলেমদের মধ্যে একজন আলেম মানে দরুদ ইব্রাহিমকে সালাতের মধ্যে পড়াটাকে ফরজ বলেছেন, কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ সুন্নাহ বলেছেন। দরুদ ইব্রাহিম উত্তম দরুদ, আমরা অন্য সময় ছোট দরুদ পড়তে পারবো, যেটা সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়তে বললেন, এর চেয়ে উত্তম অন্যটা হবে। এ কথা বলা জ্ঞান ভিত্তিক বক্তব্য হবে কোনদিন না, এটা একেবারেই জ্ঞান ভিত্তিক নয়, বরং এটা আন্দাজের উপর বক্তব্য। সালাতের মধ্যে যেটা পড়তে বলা হয়েছে এটাই সবচেয়ে উত্তম। তাহলে দরুদ ইব্রাহিম উত্তম,
তবে অন্য সময় আমরা অন্য ছোট দরুদ পড়তে পারবো। কিন্তু উত্তম দরুদ ইব্রাহিমী এটা আমরা জানলাম। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল হাল্লু, জীবন সমস্যার সমাধান। মূল লেখক ডক্টর আয়েজ আল কারনি। এই গ্রন্থটি অনুবাদ করেছেন জুবাইর বিন আলতাফ, প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে। সমস্যা, সংকট, পারিবারিক সমস্যা, সভ্যতা সংস্কৃতি বিপর্যয়, ফাসাদ ও দুর্নীতি, পারিবারিক সহিংসতা, খেলাধুলা নিয়ে অন্যায়, বাড়াবাড়ি ও পক্ষপাতিত্ব, মা বাবার সঙ্গে সন্তানের অবাধ্যতা, বিপদ আপদ, দেশাত্মবোধের অভাব, তালাক ও ডিভোর্স, নারী নির্যাতন, অবৈধ সম্পর্ক, খেয়ানত, প্রতারণা, নাস্তিকতা, শিরক, বেদায়েত, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটির মূল্য 540 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715819869। আবারও বলছি 01715819869। আল হাল্লু, জীবন সমস্যার সমাধান। যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। জীবন সমস্যার সমাধান। আসলে জীবনে মানুষের জীবনটা সমস্যা জর্জরিত এবং সমস্যা বিজড়িত। সমস্যামুক্ত জীবন কেউ যাপন করতে পারবে না, কারণ পৃথিবীটা নিরঙ্কুশ সমস্যামুক্ত অথবা নিরঙ্কুশ মানুষের জন্য শুধু কল্যাণ আর কল্যাণ যুক্ত এটা নয়। পৃথিবীতে কিছু ভালো কিছু খারাপ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ হচ্ছে কখনো ভালো কখনো খারাপ। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে এই দিবসগুলো, এই ভালো এবং মন্দ, এগুলোকে আমি পরিবর্তন করে থাকি, আবর্তিত করে থাকি। সুতরাং আপনার জীবনে কখনো না কখনো কিছু না কিছু সংকট আসবেই, কিছু না কিছু সমস্যা আসবেই। তো সেগুলো আপনি যদি সমাধান কোরআন এবং সুন্নাহ থেকে না নিয়ে যদি আপনি নিজের ইচ্ছা থেকে নেন, নিজের আবেগ থেকে নেন, অথবা নিজের জজবা থেকে নেন, অথবা নিজের বিবেক থেকে নেন, তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি সেটা কোরআন এবং হাদিস থেকে নেন এবং সেগুলোর যদি সমাধান আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যেই পথ নির্দেশনা রয়েছে সেই পথ নির্দেশনা থেকে নেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি এর সমাধানটা সঠিক সমাধান পেয়ে গিয়েছেন। এই জন্য আমাদেরকে জীবনের এই সমস্যাগুলো জেনে সেগুলোর সমাধানটা যদি আমরা সাহাবায়ে কেরামদের জীবন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত থেকে যদি দিতে পারি, তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম সমাধান। এই উত্তম সমাধানটুকু করার জন্য ছোট একটা প্রশ্ন করব। এই দুনিয়ার জীবনটা কি আমাদের ভোগ উপভোগের জীবন জায়গা না এটা পরীক্ষা জায়গা? এটা তো ভোগ উপভোগের তো জায়গা নয়, প্রশ্নই আসে না। দুনিয়ার জীবনটা মূলত পরীক্ষার জায়গা, কিন্তু পরীক্ষার সাথে ভোগ উপভোগকে যুক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা যুক্ত করেছেন এই জন্য যাতে করে এর মাধ্যমে তিনি পরীক্ষা নিতে পারেন। তো এই জন্যই এই সমাধান আমাদেরকে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী, কোরআন এবং হাদিসের আলোকে। চমৎকার বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, আমরা আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের আলোকে ইসলামের যে আলো সেটা ছড়িয়ে দেওয়ার সুযোগ পেলাম। গ্রন্থের সাথে আমরা পরিচিত হলাম। আসুন আমরা গ্রন্থ পড়ি। আমরা যে প্রত্যেকটা যে আমরা অনুষ্ঠানে একটি গ্রন্থের সাথে আমাদের পরিচয় ঘটে, এটা কি একটা রুটিন ওয়ার্ক? এমনিতেই না।
গ্রন্থ আলো, গ্রন্থে সমাধান, গ্রন্থে মুক্তি। আসুন আমরা কিছুটা অর্থ এবং সময় ব্যয় করি গ্রন্থ পাঠে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব।